ঝাল ঝাল সিঙ্গারা খেতে কে না পছন্দ করে। সিঙ্গারা বানাতে গেলে কারো ডো হয় না এবং কেউ সিঙ্গারার ভাঁজ দিতে পারে না। তাই আজকে সম্পূর্ণ পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম। এখন রেসিপিতে চলে যাওয়া যাক। ফার্স্টে একটা বাটিতে আমি 1 কাপের মতো ময়দা দেওয়া হয়ে গেলে তার ভিতরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে আমি 1 টেবিল চামচ করে মোট 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল ইউজ করব। তেলটা দেওয়ার পরে এই ডোটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তেলের সাথে, যেন সুন্দরভাবে এটি মিক্স হয়ে যায়। ডো পারফেক্ট না হলে আপনার সিঙ্গারাও ভালো হবে না, তাই ডোটা ভালোভাবে পারফেক্টভাবে করে নিতে হবে। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই আপনি ডোটা তৈরি করবেন। এখন এই ডোর ভিতরে আমি কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দেব। এই কালো জিরেটা দেওয়ার কারণে দোকানের মতোই আপনার সিঙ্গারাটা মজাদার হবে এবং খেতেও খুবই ভালো লাগবে। তাই এই সিঙ্গারার ডোর ভিতরে একটু কালো জিরা দিয়ে দেবেন। এখন তার ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দিতে যাব না, কারণ যদি পানিটা একবারে দিয়ে দিই তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে আমি এই ডোয়ের ভিতরে পানিটা মিক্স করব। এই তো আমি অল্প অল্প করে ডোটা মিক্স করে নিচ্ছি। আমার ডোটা এই তো কমপ্লিট হয়ে গেছে। ডোটা বেশি শক্তও না এবং একেবারে নরমও না, এটা যেন চাপ দিলে একটু নরমের মতো থিকনেস থাকে, সেরকমের আপনার ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোয়ের উপরে আমি অল্প পরিমাণে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দেব, যাতে রেস্টে থাকলে ডোটা একেবারে পারফেক্টভাবে থিকনেসটা থাকে। এই জন্য এখন তৈরি করব আলুর পুর। আলুর পুরটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানের ভিতরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি এই তেলের ভিতরে দিয়ে দেব। তেলটা যে বেশ গরম হয়ে যাবে তখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। এই যে আমার ব্রাউন কালার চলে এসেছে। এখন এর ভিতরে আমি কিছুটা ছোলার বুট দিয়ে দেব। ছোলার বুটটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশ্রণটি ভাজা ভাজা না হয়ে যায়। মিশ্রণটির ভিতরে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব। ফার্স্টে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি, এরপরে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দেব। যারা ঝাল খেতে পছন্দ করে তারা বেশি মরিচ দিবেন, আর যারা ঝাল খেতে পছন্দ না করেন তাদের মরিচ দেওয়ার দরকার নেই বেশি। এখন আমি 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলেই এইটার কালারটা অনেক সুন্দর চলে আসবে। এখন এটিকে ভালোভাবে নেড়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব, যাতে ছোলার ডালটা ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যায়, এবং এর ভিতরে আমি কিছুটা আলু অ্যাড করব। তো আলুটা অ্যাড করার আগে আমি একটু ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের জন্য, কারণ এটি একটু সেদ্ধ হয়ে আসলে তার ভিতরে আমি আলু দিয়ে দেবো। তার ভিতরে একটা কাজ সবথেকে বড় ইম্পর্টেন্ট, সেই কাজটি হলো এটির ভিতরে 5 ফোড়ন দেওয়া। আমি একটা ফ্রাই প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে আমি কিছুটা 5 ফোড়ন ভেজে নেব, কারণ এই রান্নাটার সবথেকে মূল উপাদানই হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে এই আলুর মশলাটা অনেক মজাদার হয়ে থাকে। সিঙ্গারার ভিতরে যে পুরটা সেটা অনেক 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 মজাদার হয়ে থাকে, তাই এটির ভিতরে 5 ফোড়নের দিতে ভুলবেন না। তাই আমি একটা ফ্রাই প্যানে এই 5 ফোড়নটি ভেজে নিচ্ছি। এই তো আমার 5 ফোড়নটি ভাজা হয়ে গেছে। এখন এই মিশ্রণটির ভিতরে আমি দিয়ে দেব। এইটার ঘ্রাণটা যে কতটা সুন্দর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনার সিঙ্গারা খেয়ে সবাই প্রশংসা করবে। এই তো 5 ফোড়নটা আমি দিয়ে দিয়েছি এই মিশ্রণটির ভিতরে। এখন এটিকে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা দিয়ে তুলে এখন যে আগে থেকে আমি আলুগুলোকে কিউব করে কেটে রেখেছি সেই আলুগুলো এটার ভিতরে দিয়ে দেব। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভাজিটা ভালোভাবে হয়ে যায়। এই তো আমার আলুর ভাজিটা কমপ্লিট। একেবারে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমার এই আলুর ভাজিটা আমি তুলে নেব। সিঙ্গারার পুরটা একেবারে রেডি হয়ে গেছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, যখন এটি একেবারে কোনো পানি থাকবে না, তেলের সাথে গায়ে গায়ে লেগে যাবে, তখন এই পুরটা রেডি হয়ে যাবে। এখানে আমার ডোটা 10-15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন এটি পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন ডোগুলো দিয়ে এখন কয়েকটা লেচি করে নেব। এই তো আমার লেচি করা কমপ্লিট হয়ে গেছে। এখন লেচিগুলোকে ভালোভাবে বেলে নেব, এক একটা রুটির মতো করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে। প্রত্যেকটা রুটি বেলে তারপরে মাঝখান থেকে কেটে নিতে হবে। এখন আমি একটা সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। সিঙ্গারার ভিতরে যে পুরটা আগে তৈরি করা ছিল সেই পুরটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে 2 মাথা আটকে নিতে হবে। আটকে নিয়ে
একটা ভাঁজ দিয়ে দিতে হবে। এই যে আমি আপনাদের সামনে একটা সিঙ্গারা দেখুন বানিয়ে ফেলেছি। এরকম করে আসলে সিঙ্গারা শেপ দিতে হয়। এটা যদি আপনারা পারেন তাহলে খুবই সহজ। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এক মাথা নিয়ে আর মধ্যস্থানে অন্য একটি মাথা সেটার সাথে মিশিয়ে একটা শেপের মতো দিয়ে নিতে হবে। আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করেছি। আপনাদের জন্য আমি ভিডিওটি অনেক লং করেছি যাতে আপনারা আসলে বুঝতে পারেন। একবার বানাতে পারলে আর দেখা যায় কখনো সমস্যা হবে না। একটা শেপ দিতে পারলে আপনারা আসলে সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন। এখন যে পুরটা আছে সেই পুরটা ভিতরে দিয়ে দিতে হবে। বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে সিঙ্গারাটা ফেটে যেতে পারে। তাই অল্প পরিমাণে যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণে আপনাদের এই পুরটা ভিতরে দিয়ে দিতে হবে। এখন খোলা যে দুইটা মাথা, ওই দুইটা মাথা ভালোভাবে আটকে দিতে হবে। তারপর এক মাথা নিয়ে মধ্যস্থানে দিতে হবে এবং অন্য মাথা নিয়ে মধ্যস্থানে দিয়ে দিতে হবে। এই যে দেখুন কতটা ইজিভাবে আমি সিঙ্গারা শেপটা দিয়ে নিয়েছি। আপনারা যদি পারেন তাহলে আপনাদের কাছেও এরকম ইজি মনে হবে। এরকম করে করে আমি প্রত্যেকটা সিঙ্গারায় আসলে শেপ দিয়ে ফেলেছি। আপনারা চেষ্টা করবেন বাসায়, তাহলে আপনারা পারফেক্ট সিঙ্গারা তৈরি করতে পারবেন। আর আজকের ভিডিওতে আপনাদের সহজের জন্য আমি একটা সিঙ্গারার রেসিপির A to Z সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সিঙ্গারা নিয়ে আর কখনোই প্রবলেম হবে না। এই যে আমি আপনাদেরকে আবার একটি সিঙ্গারার শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা তৈরি করবেন। আসলে এটা আপনারা আমার ভিডিও দেখে বাসায় চেষ্টা করবেন, চেষ্টা করে আমাকে আসলে কমেন্টে জানাবেন যে আসলে কেমন হয়েছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর এবং কত পারফেক্ট আমার এই সিঙ্গারাটা হয়েছে। আসলে এটি আপনারা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে কতটা সহজ। এখন সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার পালা। আমি একটা কড়াইয়ের ভিতরে রান্নার রেগুলার তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে, কারণ সিঙ্গারাগুলো যেন ডুবিয়ে ভাজা যায়। কারণ সিঙ্গারা আপনার ডুবা তেলে ভাজতে হয়। অল্প পরিমাণে তেলে সিঙ্গারা ভাজলে সেই সিঙ্গারা আসলে টেক্সচারটা ভালো হয় না। তাই আসলে তেলটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এই সিঙ্গারাগুলো তেলের ভিতরে দিয়ে দেবেন। কারণ বেশি যদি তেল গরম হয়ে যায় তখন আপনার সিঙ্গারাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভিতরের পুরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটা যখনই আপনার স্বাভাবিক গরম থাকবে তখন এই সিঙ্গারাগুলো তেলের ভিতরে দিয়ে দেবেন এবং মিডিয়াম আঁচে হালকাভাবে ভেজে নেবেন। যতক্ষণ না পর্যন্ত এই সিঙ্গারার কালারটা একেবারে পারফেক্ট আসে ততক্ষণ পর্যন্ত সিঙ্গারা ভাজতে হবে। কোনো প্রকারের সিক্রেট না রেখে আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করেছি যাতে আপনারা একটু হলেও উপকৃত হন। এই যে কতক্ষণ পরপর সিঙ্গারাগুলো নেড়ে দিতে হবে, একভাবেই ভাজতে দেওয়া যাবে না, তাহলে এক জায়গায় দাগ লেগে যাবে। কতক্ষণ পরপরই নেড়ে দিতে হবে যাতে সব পাশেই আসলে সিঙ্গারাটা সুন্দরভাবে বাদামি কালার হয়ে যায়। এই যে কতটা সুন্দর এবং পারফেক্ট দেখুন কালার হয়ে গেছে সিঙ্গারার। নিজের হাতের বানানো এরকম সিঙ্গারা যদি বিকালের নাস্তায় অথবা সন্ধ্যার নাস্তা যদি সার্ভ করা যায় তাহলে পরিবারের লোক কতটাই না খুশি হবে বলুন। তাই চেষ্টা করবেন যে আপনার নিজের হাতে তৈরি করা সিঙ্গারা সবাইকে পরিবেশন করাতে। এখন আমার সিঙ্গারাগুলোকে আমি তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি এই সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। দেখতেও যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই মজাদার হয়ে থাকে এই সিঙ্গারাটা। বাহিরটা যেরকমের ক্রাঞ্চি এবং ভিতরটা ততটাই সফট। প্রত্যেকটা কামড়ে আপনি একটা ভিন্ন রকমের স্বাদ পাবেন। আমি আপনাদের মাঝে একটা খেয়ে দেখাচ্ছি যে ভিতরটা আসলে কতটা সুন্দর থাকে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। আরও সব নতুন ভিডিও পেতে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, তাহলে এরকমের আরও মজাদার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আল্লাহ হাফেজ।